আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুভ সন্ধ্যা। আজকে আমি হাঁসের ডিমের রেসিপি তৈরি করব। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধর জন্য একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ লবণ দিয়ে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব 10 মিনিট ধরে। এখন একটি কড়াইয়ে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ডিমগুলা। 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমগুলো আমার এবার ভেজে নেওয়া শেষ। একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। ডিমগুলা বেশি কড়া করে ভাজা যাবে না। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। প্রথমে আমি জিরা ফোড়ন, 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা 1 বাটি পেঁয়াজ। একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব বেটে রাখা 1 চামচ কাঁচামরিচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি মশলাটা পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে আমার পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দেব ফেটে রাখা 1 বাটি টক দই দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য সামান্য পরিমাণে পানি। স্বাদের জন্য দিয়ে দেব 1 চামচ লবণ দিয়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা ডিমগুলো। একটু নেড়ে চেড়ে নিয়ে এর উপরে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি ধনের পাতাগুলো ছড়িয়ে দেব হাঁসের ডিমের উপর। এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি তুলে নেব। তুলে নিয়ে একটু নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার হাঁসের ডিমের ভুনা রেসিপি। এভাবে আপনারা একবার রান্না করে দেখতে পারেন, খুবই সুস্বাদু এবং মজাদার হবে।